আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা চলে আসলাম দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের ফাইন আর্টস একাডেমির পক্ষ থেকে আয়োজিত ফল উৎসব ২০২৫-এ। প্রতি বছরই এই প্রোগ্রামটা হয়। যেহেতু চাহাত মামুনি প্লে থেকে স্কুল মানে এই লিটল জিনিয়াস স্কুলের সাথে জড়িত। তো দীর্ঘ ১১ বছর যাবতই আমরা দেখতেছি শঙ্কর মল্লিক স্যার তার নিজ দায়িত্বে সকল বাচ্চাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করে। তো স্যার প্রতি বছরই এই প্রোগ্রামটা করে তার আর্টস একাডেমির ছাত্রছাত্রীদেরকে নিয়ে। তো আমার কাছে ফল উৎসবটা কোনো প্রোগ্রাম না, এটা হচ্ছে একটা মেধা বিকাশের মাধ্যম। একটা বাচ্চা যখন নানা রকম ফল একসাথে দেখবে তখন অবশ্যই তার বাবা মাকে জিজ্ঞেস করবে এটা কী ফল, সেটা কী ফল। তো দেখা যায় সে অনেক রকমের ফলের সাথে পরিচিত হয়। তো ঠিক সেই রকমভাবেই যখন আমি চাহাতকে নিয়ে প্রথম এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম, আমার সম্পূর্ণটা মনে আছে। চাহাত কিছুক্ষণ পরপরই এই ফলটা কী, ওই ফলটা কী খাচ্ছে আর আমাকে জিজ্ঞাসা করতেছে। তো হয়তোবা ভুলে যায়, তারপর একবার বলার পরে আবার জিজ্ঞেস করে এরকম। তো দেখা গেছে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ মেয়ে সকল প্রকার খাক বা না খাক কিন্তু সে ফলের সাথে পরিচিত। তো এই মেধা বিকাশটার জন্যই কিন্তু এই ফল উৎসবটা করা। স্যারের কিন্তু উদ্দেশ্য এই একটাই। তো এই প্রোগ্রামে কিন্তু স্যার সবসময় আমাকে ইনভাইট করে। আর আমি অবশ্যই যত কাজই থাকুক আমি চেষ্টা করি স্যারের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আর চাহাত মামুনিকে অবশ্যই সাথে নিয়ে যাই আমি। আর আজকের প্রোগ্রামটা তো কী বলবো, আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে এখন নতুন যারা অভিভাবক আছেন তারা এগুলো গুছিয়েছেন। তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। কারণ আমরা যখন ছিলাম মানে আমাদের সময় যখন প্রোগ্রামটা হয়েছিল আমরাও স্যারকে এইরকমভাবে হেল্প করতাম। সম্পূর্ণ প্রোগ্রামটা স্যারের পাশে থাকতাম। তাই এখন পর্যন্ত মানে আমরা প্রায় দীর্ঘ ১১ বছর আগে ছিলাম, এখন পর্যন্ত স্যার আমাদেরকে মনে রেখেছে, আমাদের কথা সবসময় স্মরণ করে। এইজন্য শঙ্কর মল্লিক স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, প্রতিটা প্রোগ্রামেই কিছু না কিছু শেখার আছে। যারা এটা শিক্ষা নিতে চান শুধু তাদের জন্য এটা শেখার। আর যারা এটা শুধু একটা প্রোগ্রাম মনে করেন তাদের জন্য এটা প্রোগ্রাম। তো কোনো কিছুই মানে শিক্ষা ছাড়া কিন্তু আগানো যায় না। তো সব কিছুকেই এমনভাবে নিতে হবে যে যেই কাজটাতে আমি অংশগ্রহণ করলাম সেটা থেকে আসলে কী শেখা যায় সেই জিনিসটা চিন্তা ভাবনা করলে কিন্তু এগুলো প্রোগ্রাম মনে হবে না। অবশ্যই এটা শিক্ষার একটা ধারা মনে হবে। তো যাই হোক, আজকের প্রোগ্রামে যারা ফল টল নিয়ে এসেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব সুন্দর সুন্দর নতুন ফল নিয়ে এসেছেন। অনেক ফলগুলো আজকেও আমি প্রথম দেখলাম। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। তো প্রতিটা বছরই আমি চাই স্যারের এইসব প্রোগ্রামে অংশগ্রহণ করতে। ইনশাল্লাহ আগামী বছরই স্যারের সাথে আমি থাকতে চেষ্টা করব। আর প্রতি বছরই আমি ট্রাই করব এই ফল উৎসবে অংশগ্রহণ করতে। তো আমাদের লিটল জিনিয়াস স্কুলে যেই সব প্রোগ্রামগুলোই হয় প্রত্যেকটা প্রোগ্রামে কিছু না কিছু শেখার জন্যই হয়। শুধু কোনো প্রোগ্রাম করাই হয় না। যেমন পিঠা উৎসব নানা রকম পিঠার সাথে পরিচিত করে, ফল উৎসব নানা রকম ফলের সাথে পরিচিত করে, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো বাচ্চাদেরকে মেধা বিকাশ করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন। প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এখানে ফল উৎসব নিয়ে খুবই আগ্রহী। তো চাহাত মামুনির কোলে এই ছোট্ট কিউট বেবিটাও ফল উৎসবে চলে এসেছে অংশগ্রহণ করার জন্য। তো সবাই ভালো থাকবেন।